নতুন আরেকটা বাসায় যাচ্ছি। মানে আরেকটা এয়ারবিএনবি, তিনজনের কি বাসা আমরা দেখি খুঁজছিলাম অনলাইনে, যে দেখাচ্ছে সেই খুঁজেছি। চিপস আর ফ্রুটস রেখেছে, ফ্রুটস দেয়া কফি এদিকটাতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স অ্যান্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আমরা আজকে বোম্যানভিল থেকে উইটবিয়ের আরেকটি এয়ারবিএনবিতে উঠব, যেহেতু আমার হাজব্যান্ডের ওয়ার্ক প্রজেক্টটি আরও এক্সটেন্ড হয়েছে। তাহলে আজকে বোম্যানভিল এয়ারবিএনবি বাসা থেকে মুভ হয়ে নতুন এয়ারবিএনবি বাসাটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ব্লগটি তাহলে শুরু করা যাক। কম ঠান্ডা, হ্যাঁ লাঞ্চ টাইম হয়েছিলাম তখন অনেক উইন্ডি ছিল। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের বোম্যানভিলের এই এয়ারবিএনবির শেষ দিন। আমরা নতুন আরেকটা বাসায় যাচ্ছি, সো এটার জন্য আমরা খুশি। যেরকম আবার এটা ছাড়তেও একটু খারাপ লাগতেছে, খুব বেশি না, কারণ খুব বেশি দিন এখানে ছিলাম না। না, মাসখানেকের বেশি, একটু 2 দিন বেশি। হ্যাঁ হ্যাঁ। সো আমরা, আর এটা হচ্ছে প্রথম বাকি নিয়ে মুভিং, সো মাও একটু এক্সাইটেড। এটা বাক্স নিয়ে আমার গরম লেগে গেছে, আর মা জমে গেছে ওইদিকে। আমাদের সব জিনিস লোড করা হয়ে গেছে গাড়িতে। এখন বাসাটা আরেকবার ডাবল চেক করে আমরা রওনা হব। আর বের হওয়ার সময় এমন সুন্দর চাঁদের আলো দেখে যাত্রাটা যেন আরো ভালো হয়ে গেল। লেকের পানিতে চাঁদের আলোটা কি সুন্দর লাগছে। এই তো আমরা এসে পড়ছি। ও বলতেছে জিপিএস বলে দিচ্ছে। এই যে বরাবর যে বাসাটা ওইটাই। হ্যাঁ, এই যে এরকম রেসিডেন্সিয়াল এরকম গোল চক্করের মতো থাকে না একটা হ্যাঁ। লাস্টে। আমরা আমাদের বাসায় চলে আসছি, মানে আরেকটা এয়ারবিএনবি। সুন্দর না সামনে, আর হচ্ছে এত সুন্দর চাঁদ আজকে। আর যিনি ওনার, উনি খুব সুন্দর করে বাসাটা মেনটেন করেছে। সুন্দর বাগান আছে সামনে। দিনের বেলা আরো সুন্দর বোঝা যাবে। হ্যাঁ, দিনের বেলা আবার দেখানো যাবে। আচ্ছা, আমরা তাহলে ভেতরে যাই আর বাসার ট্যুরটা দেই। এখানে হচ্ছে কোড দেওয়া আছে, কোড দিয়ে আমরা ঢুকতে পারবো। আর এখানে আমাদের জন্য একটা ফ্রিজার রাখা, এটা হচ্ছে ডিপ ফ্রিজ। এখানে আমাদের যা জিনিস আছে রাখতে পারবো। আর এখানে আরেকটা ফ্রিজ আছে, ওইটাও আমাদের জন্য রাখা। ওনার যিনি, উনি বলে দিয়েছেন। আর এটা তাদের গ্যারাজ, তাদের গাড়ি। তাহলে এটা হচ্ছে আমাদের ভিতরে, হচ্ছে আমাদের বাসা। আসো। স্যান্ডেল কি ভিতরে বাইরে তুলে রাখবো নাকি পরে দিচ্ছি? না, ঢুকো। আচ্ছা, যেটা হচ্ছে দরজাটা লাগিয়ে নিয়ে আগে ঝুঁকলে এরকম সুন্দর একটা আয়না, আর বের হওয়ার সময়ও আয়না দেখে বের হওয়া যাবে। এই যে আমরা, আসো। আমরা তিনজন, আমাদের তিনজনের কি বাসা আমরা দেখি। এই ঘরে ঢুকবো আগে। হ্যাঁ, আর ওখানে বলে দিয়েছে প্লিজ ডু নট ওপেন। এটা মনে হয় শেয়ার ওকে, সো আমরা ঢুকবো না। বা ফার্নেস রুমও হতে পারে। ওয়াও, এটা খুব সুন্দর। এটা বেডরুম। আসি। ওয়াও, বেডরুমটা অনেক কোজি আছে। এখানে সুন্দর বেড, এখানে ল্যাম্প রাখা। আর ওই পাশ দিয়ে আমার মনে হয়
বাইরে দেখা যাবে, আমি জানি না, মনে তো সবুজ ঘাস কিছু একটা দেখা যাবে, সকালে দেখবো কি ও দেখা ওখানে যায়। ওয়াক ইন ক্লোজেট। আর বাড়িতে এখানে হচ্ছে ওয়াকিং ক্লোজেট, চাও ভিতরে যদি দেখাতে চাও। আর ছোট একটা আরেকটা আয়রনিং বোর্ড আর একটা ক্যাবিনেটের মতো বেশ রাখা। জায়গা আছে আমাদের সব জিনিস সুন্দর করে রাখা যায়। আসো দেখি। এটা হচ্ছে হলওয়ে, আর এদিকটা দেখি, বাহ এখানেও বেশ বড় ক্লোজেট, দেখো আচ্ছা মানে বাসার সামনে হ্যাঁ। দিয়ে লাগেজ ভর্তি না করে সুন্দর করে অর্গানাইজ করে থাকা যাবে। স্ট্যান্ড শু স্ট্যান্ড, হ্যাঁ। কি অন্য করে দেওয়া আছে। আচ্ছা, এখন এই পাশটা যাই, দেখো সুন্দর ডেকোরেশন। আর এখানে সুন্দর সুন্দর কিছু wall hanger, ওয়াশরুম। হ্যাঁ ওয়াশরুমটা সুন্দর। আসো ভিতরে দেখি। আর বেশ হিজ এন্ড হার্স আছে না? হ্যাঁ, এখন মনে পড়েছে, আমি যখন বাসাটা খুঁজছিলাম অনলাইনে, তখন মনে পড়ে দুটা বেসিন দেখা গেছিল। এত কিছু দেখাইনি, বাট এটা দেখা গেছিল যে দুটা বেসিন আছে। আর এই পাশটা হচ্ছে শাওয়ারের জায়গা। আসো মানে একটু ওই পাশে দাঁড়াও, তাহলে ভিডিওটা একটু সুবিধা হবে। এটা হচ্ছে শাওয়ারের জায়গা, সবকিছু দেওয়া আছে, বাট আমরা বাসা থেকে নিয়ে এসেছি অলরেডি, যদি না থাকে। আর এটা টয়লেট, এটা দেখানোর কিছু নেই। আর এখানে বেশ সুন্দর করে অর্গানাইজ করা দেখা যায়। এখানে হচ্ছে টাওয়েলস, টিস্যু আর কিছু ক্লিনিং এর জিনিস, এখানে লন্ড্রি রাখা যাবে। লন্ড্রি বাস্কেট, বেতের। আচ্ছা না, এই পাশটা দেখি। আর ওয়াশরুমটা বেশ বড় না, এটা পুরো জায়গাটাই অনেক বড়। সেটা তো আছেই। আর ওয়াশরুমটাও বেশ বড়। ওয়াশরুমটা বড় না হলে আমার খুব মানে বড় হলে বা একটু সুন্দর কি হয়েছে কারেন্ট খুলে পড়ে যাচ্ছে। মেইনলি যেটা বলতেছিলাম যে ওয়াশরুমটা ভালো হলে ভালো লাগে না আমার সেটা। এখানকার লাইট জানি না, ওইখানে মনে হয়। হ্যাঁ, আর এটা তো বেশ বড় বড় জানলা। বাসটা কে খুঁজেছে বলো? মর্নিং যে দেখাচ্ছে সেই খুঁজেছে। তোমার সময় নাই না, তুমি এত ঘন্টার শিফট করো, তো এটুকু। ও আরো লাইট আছে এই যে ইয়ের দিকে। আর ও আচ্ছা না, লাইটগুলো আগে জ্বালাও। কিচেনটাও সুন্দর না। আর আমি এই জিনিসটা পছন্দ করি, জানি না কার কিরকম মত, যে আমরা যারা কিচেনে কাজ করি, দেখা যায় কি কিচেনটা যদি সেপারেট হয়, মনে হয় যে আমি একা একা কাজ করতেছি, বা সিটিং রুমে যদি আনন্দ হয় না যে ওরা ওইদিকে কি করতেছে আমি জানি না, বাট সিটিং আর কিচেনটা যদি কাছাকাছি হয়, ওখান থেকেই এনজয় করা যায় বা সবার সাথে থাকা যায় না। আমি মনে হয় বেশি ক্লোজ চলে আসি বারবার। আচ্ছা, এখানে এই পাশটা হচ্ছে সিটিং এরিয়া না, সোফা দেয়া, টিভি যা থাকে সিটিং এরিয়াতে। আর এই পাশটা হচ্ছে ডাইনিং টেবিল, ওইখানে আরেকটা সোফা দেয়া। আর এই দিকটা থেকে আমার যা মনে হচ্ছে যে ব্যাকইয়ার্ড বা কোনো গ্রিনারি দেখা যায়। আর এটা আমরা ব্যাকইয়ার্ডে আমি টিপস অ্যাড করে দিব সকালবেলার জন্য সারপ্রাইজ। সকালবেলার জন্য সারপ্রাইজ। হ্যাঁ, আমার যেটা বেশি ভালো লাগছে এখানে সেটা হচ্ছে এটা অনেক বেশি স্পেশিয়াস না, জায়গাটা বড়। আর এখানে মা বলতেছে এটা দেখি, এখানে হচ্ছে ফ্রুটস রাখা। ও আচ্ছা, যিনি আমরা অনেক এয়ারবিএনবিতে আগে দেখেছি, বাট সবাই একরকম ধরনের, মানে কি বলবো, ক্রিয়েটিভ না, বা ওই সবসময় ওই ওয়েলকামিং ফিলটা সবার থাকে না। বাট ওনার বাইরে থেকেই বোঝা যায় যে উনি শৌখিন না, জিনিসটা বোঝা যায়। তো এখানে উনি হচ্ছে চিপস আর ফ্রুটস রেখেছে। আর বেসিনটা দেখো কিরকম, ও নাইস। হ্যাঁ হ্যাঁ, বেসিনটা এখানে হচ্ছে বেসিনটা একটা কোণায় না, না এখানে মাঝখানে আছে। আর বেশ ডিপ না। হ্যাঁ,
এখানে হচ্ছে ও কফির ব্যবস্থা কফি আছে। মেশিন আর পটস দেয়া কফির, আর এটা হচ্ছে টোস্টার আর ইলেকট্রিক কেটল, আর এখানে হচ্ছে অয়েল রাখা, জানি না এটা কি অয়েল। কুকিং অয়েল মনে হয় হ্যাঁ, বাট কুকিং অয়েলটা কি ওইটা আর কি। সম্ভবত। করবো হ্যাঁ। সাধারণত স্যানিটাইজ করি বাইরে থেকে আসলে। ও, আর এখানে হ্যাঁ। সব জিনিসপত্র দেওয়া থাকে, রান্নার প্রয়োজনীয় যা লাগে হ্যাঁ। এয়ারবিএনবিতে আমরা জানি ওরকম দেয় থাকে। একটা ইন্ডাকশন ওভেন আছে। হ্যাঁ, এখানে চুলাটা হচ্ছে এরকম আমাদের বোম্যান ভিলেজ যেরকম ছিল ওরকম না, এটা হচ্ছে ইন্ডাকশন আর এটা মাইক্রোওয়েভ। এখানে একটা মিনি ফ্রিজ আছে, আর এখানে ইউটেন্সিলস আছে। হ্যাঁ, এখন ড্রয়ার্স গুলো দেখাই যে বেশ জিনিস আছে না। এখানে ও জি। এই ইন্ডাকশনের জন্য সব পটস ইউজ Cookware করা আছে, যায় না, হুম। ইউজ করা যায় না। সো যেটা এখানে দেওয়া থাকবে আশা করি ওটাই ইউজ হবে। Alright. এটা আমার বাসার মতো না, বাসার হ্যাঁ, আমার হ্যাঁ, এরকম হ্যাঁ। একটা আছে। এখানে হচ্ছে কিছু প্রেসার কুকারের মতো। ক্লিনিং এর জিনিস দেয়া, এয়ার ফ্রেশনার, গ্লাভস, এগুলো। এখানে আরো জিনিস আছে। ও ও এরকম অনেক বক্স দেয়া আছে, লাক্স এটা কাজে লাগবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে সব ইউটেন্সিলস। এখানে নাইফ আছে অনেক, আর বিশেষ করে এটা প্রয়োজন তোমার জন্য, কাটলারি। তো আমি তো খুবই খুশি আমার জন্য। হ্যাঁ খুবই সুন্দর, তোমাদের বেশ বড়। দেখিয়ে দিই তোমাদের কি মত, কেমন লাগলো বাসা? হ্যাঁ বেশ বড়, অনেক সুন্দর জায়গা। জানলাগুলো বড়। না, আমি অনলাইন থেকে You will feel like home, না? I already feel like home. মানে ছবিতে যা দেখেছি ওইটা দেখে মনে হয়েছিল যে এটা বেশ বড়, বাট এত বড় এটা ফিল করা যায়নি না। এখানে একটা ওয়ার্ক স্পেসের মতো আছে। এখানে বসে আমি কাজ করতে পারবো। হ্যাঁ, আর বিভিন্ন এটাই আমি মাকে বলতেছিলাম, মনে আছে মা, যে আমি এখানে বসে কাজ করতে পারবো। আরেকটা জিনিস দেখানো হয়, লন্ড্রি রুম। ও, লন্ড্রি রুম, লাইট অন করে দাও। বাহ, এটাও তো বেশ বড়। ওয়াশার আর ড্রায়ার। যাক, কাপড় ধোয়া যাবে, আর কাছে আছে, শেয়ার্ড না। আচ্ছা, হলেও যেরকম আমাদের কাছেই না, উপরে যেতে হবে না, বা অন্য পাশে। হ্যাঁ, ট্রেডমিল আছে, এটা আমার জন্য হেল্প হবে, ব্যায়াম করতে পারবা তুমি এখানে। আর এটা একটু অগোছালো, বাট ব্যাপার না, এটা হচ্ছে অনেকটা স্টোরেজের মতো। বুঝে আরেকজন করো, কি করতেছিল? তোমার এরকম কিছু একটা করে। ও নো, দেখো, করতে গেলে পড়ে যাবো, তাই করতেছি না। আহারে, ওর হচ্ছে 12 ঘন্টার শিফট শেষ হয়েছে কখন? সন্ধ্যা 12 ঘন্টার শিফট 6টা, এখন বাজে রাত 11টা। তাহলে কত ঘন্টার শিফট সব মিলিয়ে? আচ্ছা, আমরা এখান থেকে বের হই। প্রায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেসমেন্ট হলো, বাট এটাই কনফিউশন ছিল হ্যাঁ, না, যে মনে হয় পুরোটা যে- দেখে জানালার সাইজ বা বাসাটা ছবিতে যা দেখেছি মনে হয় না যে এটা বেসমেন্ট, কিন্তু লেখা ছিল হতে বেসমেন্ট। পারে রেইস বেসমেন্ট, Raised basement, অথবা হতে right. পারে যেরকম যে ইয়ে থাকে না, এক সাইডে এন্ট্রান্সের সাইডেও মাটি, আবার পিছনের সাইডেও ইয়ে আমরা দেখা যায় ডান্ডাস ওরকম। এরকম একটা বাসাতে অনেক আগে ছিলাম, কি জানি বলে, ভুলে গেছিল না। রেইজড বেসমেন্ট বলতো ওইটাকে উনার। আচ্ছা। হ্যাঁ, কারণ এই যে দেখো যে জানালাগুলো যে দেখালাম, বেসমেন্টের জানালাগুলো কিন্তু এরকম হয় না। ওই যে এই যে এটা হচ্ছে বেডরুম থেকে আমাদের ভিউ। কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, অন্ধকার ছিল, তাই দেখাতে পারিনি, তাই ভাবলাম সকালটা দেখিয়ে দিই। যিনি ওনার, উনি হচ্ছেন ওই দিক থেকে নেমে এদিকে আসতে পারবেন, মানে ওরকম ভাবেই রেখেছেন। আর আমরা হচ্ছে এদিক থেকে গিয়ে এদিক দিয়ে নামবো। এটা হচ্ছে ওনার ব্যাকইয়ার্ড।
অনেক গাছপালা, আর বোঝা যায় সে উনি অনেক শৌখিন। এটা হচ্ছে আমাদের বেড, কালকে দেখিয়েছিলাম। আর বেশ বড় জানালা। এটা যে বেসমেন্ট বোঝা যায় না, ওটাই বলছিলাম, কারণ নর্মালি বেসমেন্টগুলোতে এত বড় জানালা বা এত খোলামেলা হয় না। আর এদিকটাতে এখানে হচ্ছে মার বেড, মা এখানে থাকে। সিটিং রুমটা দেখিয়েছিলাম। আর এই যে সিটিং রুমের এই পাশটা দিয়েও অনেক গ্রিনারি দেখা যায়। হচ্ছে জানালা সম্পূর্ণ খুলে দিয়েছি দেখাবো বলে। খুবই সুন্দর করে উনি অনেক গাছপালা দিয়ে ঘরটাকে রেখেছেন। আমরা বাইরে গিয়ে আরেকবার দেখিয়ে দিব। এদিকেও দুটো জানালা আছে, বেশ আলো। মার্শো, আমরা বাই বলে দিই তাহলে। লাভ ফ্রম Alex and Sarah. Bye. বাই বাই।